সংক্ষিপ্ত আলোচ্য বিষয় জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং করণীয় আমাল সমূহ। আজকে আমরা জানব যে জুমা কাকে বলে। আমরা আরো জানব যে জুমার দিন জুমার সালাত আদায় করার গুরুত্ব কি। আমরা যদি জুমার সালাত আদায় করি তাহলে আমাদের ফজিলত বা মর্যাদা কি রয়েছে, এবং শেষ পর্যায়ে যে আমরা আলোচনা করব যে জুমার দিনে আমাদের কি কি আমল বা কি কি কাজ করা উচিত। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আলহামদুলিল্লাহ সবাই নিজেকে মুসলিম বলে দাবি করি নাকি অমুসলিম? কথা বলেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ নিজেকে মুসলিম বলে দাবি করি। আমরা যেহেতু নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা এটাও জানি যে একজন মুসলিম যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়, মুকিম বা স্বাধীন মানুষের প্রতি সপ্তাহে একটা দিন কম্পালসারি বা আবশ্যক আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা, সেটা হচ্ছে জুমার দিনের জুমার সালাত আদায় করা। কি আমরা এটা জানি কি জানি না? জানি যে প্রত্যেক মুসলিম যে প্রাপ্তবয়স্ক সুস্থ মুকিম, তার উপর জরুরি বা আবশ্যক হচ্ছে জুমার দিন জুমার সালাত আদায় করা। এই যে জুমার দিন জুমার সালাত আদায় করা আমাদের প্রত্যেক স্বাধীন সুস্থ মুসলমানের প্রতি জরুরি। আমরা অনেকে আছি দেখবেন যে জুমার দিন কিছু মুসল্লি আসে যারা সারা সপ্তাহে সালাত আদায় করে, আবার কিছু মুসল্লি আছে শুধু ঈদের দিন সালাত আদায় করে, সারা বছর সালাত আদায় করে। আবার কিছু মুসল্লি আপনি পাবেন অতিথি পাখির মতো, ওই যে রমাদান মাস এসেছিল, রমাদানে ইবাদত করেছে, রমাদান চলে গেছে, অতিথি পাখির মতো 2-4 দিন থেকে আবার তারা মসজিদ থেকে উধাও হয়ে গেছে। এরকম আছে কি নেই? মানে আমাদের সমাজে কিছু মুসল্লি আছে যাদের শুধু জুমার দিন পাওয়া যায়, কিছু মুসল্লি আছে যাদের শুধু ঈদের দিন পাওয়া যায়, কিছু মুসল্লি আছে যাদের শুধু রমাদান মাসে পাওয়া যায়, এছাড়া এদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। তার মানে এরা হচ্ছে সুবিধাবাদী মুসলিম, এরা হচ্ছে অতিথি পাখির মতো। অতিথি পাখি কোনো একটা অঞ্চলে বসবাস করে, এই এলাকার খাদ্য সংকট রয়েছে অথবা আবহাওয়া অনুকূলে নয়, এই জন্য অন্য কোনো অঞ্চলে চলে যায়, যেখানে আবহাওয়া অনুকূলে অথবা সুবিধাজনক স্থানে তারা চলে যায়। ঠিক আমাদের সমাজে, মুসলিম সমাজেও কিছু নামদারি মুসলিম আমরা রয়েছি যারা হচ্ছে অতিথি পাখির মতো। শুধু জুমার দিন মসজিদে আসি, শুধু ঈদের দিনে মসজিদে আসি, শুধু রমাদান মাসে মসজিদে আসি, আর সারা বছর আমাদের খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদের শুধু জুমার দিন সালাত আদায় করতে বলেছে? এখানে যারা আছে একটু কথা বলি। যারা আমরা ঘুমিয়ে আছি, ঘুমাবো না, জুমার দিন সপ্তাহে একটা দিন, হয়তো আপনাদের মসজিদে তো মাত্র আধা ঘন্টা খুতবা হয়, অনেক অনেক মসজিদে যখন আমি বের হয়েছি 12টা থেকে খুতবা শুরু হয়েছে। আমি আসার সময় লাইভে দেখছিলাম যে বেশ কয়েকটা মসজিদে 12:10 শুরু হয়ে গেছে। আমরা যখন খুতবা শুরু করেছি কোন কোন মসজিদে সালাতও শেষ। তার মানে মাত্র আধা ঘন্টা জুমার দিন আমরা খুতবাটা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আর যদি কারো ঘুম চলে আসে তাহলে জায়গা পরিবর্তন করবো, অথবা বাইরে যে একটু হাঁটা চলা করে ওযু করে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ জুমার দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে জুমার দিন নিয়ে, কি নিয়ে? মানে জুমার দিন কাকে বলে, জুমার দিনের গুরুত্ব কি, ফজিলত কি, আর কি কি আমল করা দরকার, এগুলো জানার প্রয়োজন আছে কি নেই? মানে আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছে, স্কুল কাকে বলে এইটাই আপনার ছেলে জানে না। স্কুলে কি কি ডিসিপ্লিন রয়েছে, কি কি নিয়ম কানুন মেনে চলতে হয়, কি পোশাক পরতে হয়, কখন যেতে হয়, বের হতে হয়, এটাই যদি না জানে ও পড়ালেখা করতে পারবে? বলেন, উত্তর দেন। অথবা আপনি মুসলিম বলে দাবি করেন, জুমার দিন কি কি কাজ করা দরকার, কি মর্যাদা রয়েছে সেই কাজগুলো করলে যদি নাই জানি, তাহলে জুমার দিনকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এই জন্য তো আমরা ম্যাক্সিমাম লোক জুমার খুতবা শুরু হয় 12টায়, মসজিদে ঢুকি 1টা বা 1:30টায়।
মানে আমাদের সময় নির্ধারণ করা যে 1:30টায় জুমার সালাত, অতএব আমি বাড়ি থেকে কোনো রকম 1:30টার আগে প্রবেশ করতে পারলেই তো হলো। এর কারণ হচ্ছে আমরা যারা খতিব রয়েছি তারা আপনাদের বুঝাতে ব্যর্থ, অথবা যদিও কিঞ্চিত বলেছি কিছু কথা আপনারা সহজভাবে বুঝতে পারেননি। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের সামনে যে জুমার দিন সম্পর্কে কিছু দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করা ইনশাআল্লাহ। আগে আমরা জানি যে জুমা শব্দটা কি। জুমা শব্দটা আরবির আবিধানিক অর্থ হচ্ছে সম্মিলিত, সমাবেশ, একত্রিত হওয়া, সমবেত হওয়া, অথবা সমাবেশ, সভা। অজ মাহফিল আমরা বলি না যে সভা অথবা অজ মাহফিল, অথবা আমরা বলি যে বছরে একদিন আমরা বিভিন্ন বন্ধু বান্ধব একত্রিত হই, বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি, অ্যালামনাই করে থাকি, যে আমরা বছর শেষে 10 বছর 5 বছর পর একসাথে আমরা উপস্থিত। এই যে সমাবেশ, সম্মেলন, একত্রিত হওয়া, এটাকে আরবিতে বলা হয় জামায়াত বা জুমা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় জুমার দিন, আমরা যদিও শুক্রবার বলি, আমরা কি বলি? আসলে শুক্রবার বলা উচিত না, আমরা বলি শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। প্রত্যেকটা দিনই আপনি দেখবেন যে এগুলো বিভিন্ন দেবদেবতার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। এই যে আপনি দেখবেন গ্রহতে বিভিন্ন যে উপগ্রহগুলো আছে, শুক্র, সোম, বৃহস্পতি, এগুলো প্রত্যেকটাই যারা অগ্নিপূজক রয়েছে, মাজুসি রয়েছে, তাদের দেবদেবতার নাম অনুযায়ী এগুলোর নামকরণ করা হয়েছে। যেহেতু আমাদের দেশে ইসলামটা এসেছে মৌলিকভাবে ইরান থেকে, আর তারা ম্যাক্সিমাম শিয়া আকীদার লোক। আমরা অনেকে আছি যে ইরানকে অনেক ভালোবাসি, জি, তাদের মধ্যে কিছু আছে মুসলিম, কিন্তু 95% মানুষ শিয়া আকীদার। আবারও ইরান ম্যাক্সিমাম লোক যারা শিয়া আকীদার। আর শিয়া কারা? যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিতে চেয়েছিল আলীকে, তো জিবরিল আলাইহিস সালাম ভুল করে ওহীটা নিয়ে গেছে মুহাম্মাদের কাছে, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, এই আকীদা যদি কেউ পোষণ করে মুসলিম থাকে? ওদের ধারণা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্রান্তে আবু বকর, ওমর, উসমান খলিফা হয়েছিল, সর্বশেষ খলিফা আলী হয়েছিল, অতএব তারা আবু বকর, ওমর, উসমানকে গালিগালাজ করে। ইভেন তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জিনাকার, বলি নাউজুবিল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে। এখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, তাদের কালেমা দেখবেন যেখানে তারা আলী খলিফাতুল্লাহ বলে। তাদের আজান দেখবেন যেটা সেইখানে তারা আলীর নাম বলবে। তারা সালাত দেখবেন আমাদের মতো তারা ওইভাবে সালাত আদায় করে না। তারা জানাজা যখন পড়ে তাদের ইমামের চেহারা ছবি সহ সামনে রেখে দেয়, এমনকি তারা জমিনে সিজদা করে না। তারা মনে করে যে জমিনে পাপী লোক দিয়ে ভর্তি, অতএব আমরা সিজদা করব না। তারা একটা পাথর তৈরি করে ওই পাথর বা উঁচু জায়গায় সিজদা করে। আমরা অনেকে শিয়াদের মুসলিম বলি, শিয়ারা তো মুসলিমই না, ওরা ইহুদির চেয়েও খারাপ। আবারও বলি, আমরা অনেকে শিয়াদের মুসলিম বলে দাবি করি। অনেকের কাছে কথা নতুন মনে হতে পারে, খারাপ হতে পারে। আপনি আজকে এখন যে খুতবা শেষে গুগলে, ইউটিউবে সার্চ দিবেন, তাদের আকীদা আপনি দেখে নেবেন। তো যাই হোক, এই যে জুমার দিন, তো জুমার আবিধানিক অর্থ হচ্ছে একত্রিত হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় জুমার দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাক্যের মাধ্যমে যখন মানুষকে আহ্বান করা হয়, সুস্থ, স্বাধীন, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষের জন্য মসজিদে সমবেত হওয়া জরুরি। আর এই জরুরতকে বলা হয় জুমা। বুঝতে পেরেছেন? মানে জুমার দিন, এই যে আজকে জুমার দিন, কেউ যদি সকাল 10টায় সালাত আদায় করে হবে, কেউ যদি 4টায় যে সালাত আদায় করে রাত 10টায় আদায় করে হবে। তাহলে নির্দিষ্ট বাক্যর মাধ্যমে আহ্বান, এরপরে নির্দিষ্ট সময়ে সমবেত হয়ে সালাত আদায় করাকে কি বলে? জুমার সালাত বা জুমা বলে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার সূরা নাজিল করেছে, যার নাম 62 নম্বর সূরা। এই সূরায় মৌলিকভাবে 11টা আয়াত রয়েছে, জুমার কথাই বলেছে। তবে 9 নম্বর আয়াতে খাস করে আল্লাহ জুমার বিধান দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের জুমার সালাতের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, তখন আজান দেওয়া হবে,
এই সময় তোমাদের জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে চলে আসা তোমাদের প্রতি কম্পালসারি বা আবশ্যক। এরপরে তোমরা কি করতে পারবে না? ওয়াদারুল বাইয়া, তোমাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এগুলো তোমরা করতে পারবে না, এগুলো তোমাদের জন্য হারাম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে দুনিয়ার কাছ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে অথবা দুনিয়ার সব কিছু থেকে জুমার সালাতে কত কল্যাণ রয়েছে, কত উপকার রয়েছে, তাহলে কতই না ভালো হতো। তাহলে জুমার সালাতের আজান হওয়ার পর দুনিয়ার সব কাজকর্ম আপনার জন্য হারাম। এমনকি জুমার সালাতের আজান হয়েছে, এই সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, মানে খতিব মেম্বার উঠে গেছে, জুমার সালাতের আজান হয়েছে, এই সময় আপনার জন্য কোরআন তেলাওয়াত জায়েজ নেই। আমরা তো উস্তাদ, পড়ালেখা করাই, আমি যদি জুমার সালাতের ওয়াক্ত হয়ে গেছে কোরআন শিখাচ্ছি, এটাও আমার জন্য জায়েজ। খতিব মিম্বারে উঠে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আপনার জন্য একটা কাজ জায়েজ, যদি আপনি সুস্থ হন, যদি আপনি মুসাফির হন, এখান থেকে আপনি ঢাকা যাচ্ছেন, তাহলে আপনার উপর জুমার সালাত জরুরত না। আপনি এমন অসুস্থ হয়েছেন, মসজিদ আসতে পারেন না, আপনার জন্য জুমার সালাত জরুরত না। আপনার স্ত্রী হায়েজ বা নিফাস ভর্তি হয়েছে, এর উপরেও জুমার সালাত জরুরত না। আপনি পরাধীন অমুসলিম দেশে বসবাস করেন, যেখানে শত্রু দ্বারা বেষ্টিত, এখানে আপনার উপর জুমার সালাত জরুরত না। কিন্তু আপনি স্বাধীন দেশে বসবাস করছেন, আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের স্বাধীন দেশ, এই দেশের প্রত্যেক মুসলমানের প্রতি সুস্থ হলে, মুকিম হলে ওর প্রতি জুমার সালাত জরুরত। দেখেন জুমার দিনের গুরুত্ব কতটা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন যে এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আসমান থেকে দুনিয়াতে নামিয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মৃত্যু দিয়েছে। এমনকি এই জুমার দিনে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। দেখেন, এছাড়াও জুমার দিনের আরো গুরুত্ব প্রসঙ্গে বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন যে জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল ঈদাইন, মানে আমরা তো ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটা দিন আমরা অনেক মূল্যায়ন করি। আমরা নতুন জামা কাপড় পরে সামনে চলে আসি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা বেশি গুরুত্ব বা বেশি মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস, ইন্না ইয়াউমুল জুমআহ, নিশ্চয় জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দুনিয়াতে যত দিন রয়েছে, সেটা আরাফার দিন হোক, হজ্জের দিন হোক, ঈদুল ফিতর হোক অথবা ঈদুল আযহা হোক, যত দিন রয়েছে সমস্ত দিনের সাইয়্যিদ বা নেতা হচ্ছে জুমার দিন। বলি সুবহানাল্লাহ। এমনকি রাসূল বলছেন ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ বা উত্তম দিন হচ্ছে জুমার দিন। বলে সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন প্রসঙ্গে বলতে যে বলছেন যে এই জুমার দিন হচ্ছে অন্য অন্য দিনের চেয়ে মর্যাদা ভিন্ন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এর চেয়েও বেশি মর্যাদা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 1098 এবং মিশকাতের 1398 নম্বর হাদিস, রাসূল বলছেন ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিম জাতি, হে মুসলিম উম্মাহ, তোমরা জেনে রাখো ইন্না হাযা ইয়াউমুল জুমআতি জালাল্লাহু ঈদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য, মুসলিম কওমের জন্য এই জুমার দিনকে ঈদের দিন হিসাবে উল্লেখ করেছে। বলে সুবহানাল্লাহ। দেখেন আগের হাদিসে রাসূল বললেন সাইয়্যিদুল ঈদাইন, মানে যত ঈদ আছে তার নেতা বা সর্দার। বলি সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল বললেন যে শ্রেষ্ঠ দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে জুমার দিন। বলি সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশে একটা জাল হাদিস প্রচলিত আছে যে জুমার দিন হচ্ছে গরিবের হজ্জের দিন, না, বরং এর চেয়ে মর্যাদা বেশি। হজ্জের দিন হোক, আরাফার দিন হোক, এর চেয়ে জুমার দিনের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, বছরে আমরা ঈদ কয়দিন পালন করি? কথা বলেন।
2 দিন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো এই দিনকে আমরা সেরা জামা কাপড় পরে আসি, দুর্গন্ধ জামা কাপড় পরে আসি? কথা বলেন, মনে হয় আপনারা ছেঁড়া জামা কাপড় পরে আসে, সবচেয়ে ভালো জামা কাপড় পরেই তো আসে। কিন্তু জুমার দিন কি এমন হয় যে আপনি উত্তম পোশাক, উত্তম জামা কাপড় পরে এসেছেন? অথচ ঈদের দিনের চেয়ে জুমার দিনের মর্যাদা কম না বেশি? মর্যাদার দিক দিয়ে বেশি, নেকির দিক দিয়ে বেশি, সম্মানের দিক দিয়ে বেশি। এই জন্য সাহাবীরা কি করতেন? জুমার দিনের জন্য খাস করে তারা একটা পোশাক রেখে দিতেন, যেই পোশাক শুধু তারা জুমার দিনেই পরতেন। তা আপনাদের কি এমন আছে? যদি আমাকে বলেন, আমি বলি আলহামদুলিল্লাহ, আমি 1 সপ্তাহ আগ থেকে যে এই জুমায় আমি খুতবা দিব, আগেই আমি নির্ধারণ করেছি যে আমার এই সাদা পরিষ্কার জামাটা আমি পরে আসবো। আমি চেষ্টা করে জুমার দিন যতটুকু সামর্থ্য আছে আতর বা সুঘ্রাণ মেখে আসি। তা আপনারও চেষ্টা করা উচিত। আপনাকে নতুন পোশাক পরতে হবে এটা না, আপনার সুন্দর যেটা পোশাক, মানে আপনার ছেঁড়া আছে তাতে সমস্যা নেই, কাপড়টা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যদি আতর থাকে আতর মেখে আসেন, সুঘ্রাণ মেখে মসজিদে আসেন। রাসূল এটাই বলছেন যে জুমার দিন তোমরা উত্তম পোশাক পরে আসবে। রাসূল বলছেন যে জুমার দিন তোমরা উত্তম পোশাক পরে সুঘ্রাণ মেখে দাঁত মেসাক করে মসজিদে চলে আসবে। এছাড়াও জুমার দিনের অন্যতম গুরুত্ব, সহিহ মুসলিমের 1473 নম্বর হাদিস, রাসূল বলছেন যে এই জুমার দিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ খাস করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ, অন্য কোন উম্মাহকে আল্লাহ এই জুমার দিন দেন। রাসূল বলছেন ইহুদিদেরকে আল্লাহ দিয়েছে শনিবার, খ্রিস্টানদেরকে দিয়েছে রবিবার, আর উম্মতে মুহাম্মাদীদেরকে আগিয়ে দিয়ে শুক্রবার দিয়েছে। মানে দেখেন না, হিসাব করতে করতে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মানে শেষে এসে জুমার দিন আসে। কিবার আসে? জুমার দিন আসে। তো বলছেন আমার উম্মাহ শেষে এসেছে কিন্তু মর্যাদার দিক দিয়ে আগে দিয়ে দিয়েছে। মানে ওরা শনি রবি হিসাব করছে, আর শেষে যে আমাদের জুমার দিন, মর্যাদার দিক দিয়ে ওদের দিনগুলোকে টপকিয়ে জুমার দিন আগে উঠে গেছে বলে সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু বলছেন যে এই জুমার দিন সাহাবীরা, এমনকি রাসূল সাল্লাল্লাহু সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকতেন, কারণ এই জুমার দিনেই তো আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন, কিয়ামত হবে। রাসূল বলছেন যে জুমার দিন সূর্য ওঠার আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত পশু পাখি জীবজন্তু ভয়ে তটস্থ থাকে, না জানি কখন কিয়ামত হবে, না জানি কখন পৃথিবী ধ্বংস হবে। রাসূল এবং সাহাবীরা সূর্য না ওঠা পর্যন্ত জুমার দিন মসজিদ থেকে বের হতেন না, এতটাই তারা জুমার দিনকে মূল্যায়ন করতেন। এবার আসি জুমার দিনের ফজিলত কি। ইবনে মাজাহ 1363 নম্বর হাদিস, রাসূল একটু আগে যে হাদিস বললাম, সাইয়্যিদুল আইয়াম, যত দিন রয়েছে সমস্ত দিনের নেতা কোন দিন? জুমার দিন। মর্যাদার দিক দিয়ে কোন দিনের মর্যাদা বেশি? ঈদের দিন না জুমার দিন? জুমার দিন। এমনকি এই দিনটাকে জাআলাল্লাহু ঈদান, আল্লাহ এই দিনটাকে মুসলমানের জন্য সাপ্তাহিক কি করেছে? ঈদের দিন করেছে। এছাড়া আহমদ মিশকাতে 1367 নম্বর হাদিস, রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতে আও লাইলাতাল জুমাতে, কোন নারী অথবা পুরুষ, কোন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, যার ঈমান রয়েছে, আমল রয়েছে, এই নারী অথবা পুরুষ যদি জুমার দিন অথবা রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহাল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কবর আযাব মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। তার মানে জুমার দিন শুরু হয়েছে কি আজকে ফজর থেকে, নাকি গতকাল সূর্য ডোবার পর থেকে? মানে গতকাল যখন সূর্য ডুবে গেছে তখন থেকে জুমার দিন শুরু হয়ে গেছে। আজকে মাগরিব হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত এই জুমার দিন থাকবে। ধরেন আজকে সম্ভবত 6:36 সূর্য ডুববে, এই 6:36 আগ পর্যন্ত যদি কেউ মারা যায়, ঈমান থাকে, আমল থাকে, রাসূল বললেন আল্লাহর কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এছাড়া আবু দাউদের 343 নম্বর হাদিস, রাসূল বলছেন কেউ যদি জুমার দিন, খেয়াল করবে, কেউ ঘুমাবেন না, যদি ঘুম আসে জায়গা পরিবর্তন করবে, ঘুমাবেন না, ঘুমালে জায়গা পরিবর্তন, একটু আগে পিছে চলে যাবে।
রাসূল বলছেন কেউ যদি জুমার দিন বাড়ি থেকে গোসল করেছে, দাঁত ব্রাশ করেছে, মিসওয়াক করেছে, সুন্দর পোশাক পরেছে, গায়ে আতর মেখেছে, তেল মেখেছে, সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে এসেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমায় এসে কারোর সাথে কোনো কথা বলে নাই, কাউকে ঠেলে ঠেলে সামনে আসে না। কেউ আছে না যে ওর জন্য নির্দিষ্ট ওই জায়গায় দাঁড়াবে, ঠেলে ঠেলে আসে, এইটা করে না। কারোর সাথে কোনো কথাও বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ সব মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এছাড়া তিরমিজির 456 নম্বর হাদিস, যেহেতু সময় কম আলোচনা করতে হবে, অনেক বেশি মূল পয়েন্টগুলো বলে যাব ইনশাআল্লাহ। তিরমিজির 456 নম্বর হাদিস, রাসূল বলছেন কেউ যদি জুমার দিন বাড়ি থেকে পায়ে হেঁটে সুন্দর পোশাক পরে আসে, তাহলে প্রত্যেক মসজিদে এসেছে, জুমার সালাতে খুতবা শুনেছে, অপ্রয়োজনীয় কোনো কথা বলে নাই, আবার চুপচাপ বাড়ি চলে গেছে, প্রত্যেক কদমের বিনিময়ে ওর কদম ফেলার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামায় 1 বছর নফল সিয়াম এবং নফল কিয়ামের নেকি দেয়, বলি সুবহানাল্লাহ। ধরেন আপনার বাড়ি এখান থেকে 100 গজ দূরে, তো 100 গজ আসতে আপনার পা ফেলতে হয়েছে 100টা, কথার কথা 100 কদম আপনি পা ফেলেছেন, প্রত্যেক কদমের বিনিময়ে কয় বছর আমলনামায় আপনার নেকি দেয়? 1 বছর আপনার নফল সিয়াম এবং নফল সালাতের নেকি দেয়, বলি সুবহানাল্লাহ। মানে 100টা যদি আপনি পা ফেলেন, ধরেন এই যে আমাদের বাদশা আঙ্কেল, ওনার বাড়ি থেকে আসতে মিনিমাম 100 কদমে লেগেছে, প্রত্যেক কদমের বিনিময়ে কয় বছর সিয়ামের নেকি? 1 বছর। সাথে সাথে 1 বছর সারা রাত কন্টিনিউ ইবাদত করলে যত নেকি আমলনামায় তত নেকি দেওয়া হয়েছে, যদি ইখলাস ঠিক থাকে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছে? মানে যতগুলো আপনি পা ফেলবে, যদি আপনি মোটরসাইকেলে আসেন, গাড়িতে আসেন, ওইটা পায়ে হেঁটে আসতে, যেরকম আমি মাদ্রাসা থেকে রাস্তা পর্যন্ত হেঁটে এসেছি, এরপরে এখানে নেমে আবার হেঁটে এসেছি, মানে যতটুকু আমি হেঁটে এসেছি ততটুকু আমার নেকি। গাড়িতে এসেছি, টাকা খরচ করে এসেছি, ওইটার জন্য ভিন্ন নেকি। তবে প্রত্যেক কদম আপনি ফেলে হেঁটে আসলে আল্লাহ আপনার প্রত্যেক কদমে কয় বছর সিয়ামের নেকি দেন? বলেন, কয় বছর নফল মানে নফল সালাতের নেকি দেন? 1 বছর। প্রত্যেক কদমে নাকি সবগুলো কদমের বিনিময়? প্রত্যেক পা ফেলার বিনিময়। সুবহানাল্লাহ। তো আমাদের মন চাই না যে আমরা এরকম নেকি অর্জন করি? মন চাই কি চাই না? তাহলে আগে আগে মসজিদে আসতে হবে না পরে পরে? তবে এই নেকিটা কোন সময়? এটা কিন্তু সময় আছে। বুখারীর 929 নম্বর হাদিস। পুরো খুতবা মনে না থাকলে এইটা অন্তত মনে রাখতে হবে আপনাকে, আর 5-7 মিনিটের মধ্যে খুতবা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সেইটা রাসূল বলছেন যে জুমার দিন এমন একটা সময় রয়েছে, এই সময় কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে এই ব্যক্তি উট কোরবানির নেকি পেয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসে সে গরু কোরবানির নেকি পেয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসে সে একটা মুরগি ছাগল দানের নেকি পেয়ে যায়। এরপরে যে ব্যক্তি আসবে সে একটা মুরগি দানের নেকি পায়। এরপরে যে আসবে সে একটা ডিম দানের নেকি পেয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে এই দায়িত্বটা পালন করে কিন্তু ফেরেশতা দরজায় দাঁড়িয়ে থাকে। এইবার যখন খতিব মেম্বারে উঠে গেছে, খুতবা শুরু করে দিয়েছে, আজান হয়ে গেছে, এইবার ওই ফেরেশতা দরজা থেকে তার ডিউটি বন্ধ করে দিয়ে মসজিদে ওই নেকির খাতা বন্ধ করে খুতবা শুনতে থাকে। তাহলে ফেরেশতা খুতবা শোনে কি শোনে না? আচ্ছা, এই যে 5টা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে উট, গরু, ছাগল, মুরগি, মুরগির ডিম। কয়টা হলো? 5টা। ধরেন আপনার মসজিদে খুতবা শুরু করলাম আমরা একটা, আমরা এসেছি 12:30, এসে দেখি কেউ নাই, একটু পরে মুরব্বী ঢুকলে, তো উনি ধরেন আসলো 12:35 বা 40, তার মানে উনি কি উট কোরবানির নেকি পেয়েছে? মানে আপনাদের বিবেক কি এটা বলে? তো চিন্তা করেন। মানে আমরা অনেকে মনে করেছি যে আগে মসজিদে ঢুকবে সেই মনে হয় এটার নেকি। না, যদি এমন হয় যে একটাই মসজিদে আমি ঢুকেছি, কেউ ঢুকে না, একটাই খুতবা শুরু করলাম আর একজন ঢুকলো, তাহলে আপনার কি মনে হয় যে ওই লোকটা উট কোরবানির নেকি পাবে? আমার কিন্তু মনে হয় না। হাদিসের ভাষা এইটা।
আমাদের দেশের লোক কি মনে করে যে আগে ঢুকবে সে উট কোরবানি নাকি পাবে না, এটা আমরা ভুল বুঝেছি। তাহলে এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? যেরকম আজকে সূর্য উঠেছে 5টা 15 মিনিট, আর জুমার সালাতের রক্ত শুরু হয়েছে 11টা 57, ধরলাম 12টা, এইদিকে 5টা থেকে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 7 ঘন্টা সময়। এই 7 ঘন্টা সময়কে আপনি 5 ভাগে ভাগ করবেন, তার মানে গড়ে হয়তো 1 ঘন্টা 15 মিনিট করে পড়বে, ধরলাম। তার মানে আপনি 5টা 15 থেকে শুরু করে যদি আপনি 6টা 40 পর্যন্ত মসজিদে ঢুকতে পারেন তাহলে আপনি উট কোরবানি নেই। এরপরে যদি 1 ঘন্টা 15 বা 20 মিনিট পরে যে ঢুকবে সে পাবে গরু কোরবানি, এরপরে যে ঢুকবে সে ছাগল কোরবানির নেকি, এরপরে যে ঢুকবে সে মুরগি দানের নেকি, এরপরে যে ঢুকবে ডিম দানের নেকি। বুঝতে পেরেছেন? মানে আমরা অনেকে হাদিসটা ভুল বুঝি যে যে আগে ঢুকবে সে আগে নাকি। জি না, হাদিসের ভাষা অনুযায়ী যে সূর্য ওঠা থেকে শুরু করে খতিব মেম্বার ওঠা আগ পর্যন্ত এই সময়টাকে 5 ভাগে ভাগ করে আপনি যদি নির্দিষ্ট সময়ে চলে আসেন তাহলে উট কোরবানি নেকি পেয়েছেন। মানে আপনি উট কোরবানি না করে নেকি পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে আগে আসতে হবে। এই যে এখানে যারা আসছেন আপনাদের আমি জিজ্ঞেস করি, যারা পরে আসলেন খুতবার পরে অথবা শুরু হওয়ার একটু আগে, তারা কি আপনারা উট গরু ছাগল এগুলো কোরবানি করে আসলেন নাকি? মানে এখানে আপনারা যারা এসেছেন মনে হলো যে সবাই মনে হয় উট কোরবানি করে এসেছেন, এমন ছাগল দুম্বা মুরগি দান করে এসেছেন নাকি? মানে কোরবানি করে গোস্ত ভাগ করে ভাগ বাটোয়ারা করতে দেরি হলো, এই জন্য আসতে দেরি হয়েছে, এমন কি? মানে আপনারা কথাটা শুনে হয়তো হাস্যকর মনে হচ্ছে বা মুচকি মুচকি হাসছেন, আসলে না। জুমার দিনের ফজিলত এতটাই বেশি যে আপনি উট কোরবানির নেকি পাবেন কোরবানি না করে, তাহলে আপনাকে আগে আসতে হবে কি হবে না? আগামী জুমা থেকে আরো পরে আসবো নাকি আরো আগে আসবো? জুমার দিন আপনি সব কাজ বাদ দিয়ে দিবেন। আপনার কাজ ওই যে মুরব্বী হজে গিয়েছিল, দেখবেন যে অনেকে আছে আরবের লোকেরা কি করে, ফজরে আগে গোসল করে মসজিদে চলে আসে, মসজিদে ঢুকেছে, যদি ঘুমের প্রয়োজন জিকির আজগার করে ওখানেই ঘুমিয়ে যাবে, ইস্তেঞ্জার প্রয়োজন হলে তার রুমালটা রেখে বাইরে চলে যাবে, ইস্তেঞ্জা করে আবার ওইখানে চলে। জি, এটাই সুন্নাহ। এই জন্য জুমার দিন আমরা এরপর থেকে আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে জুমার দিন আমাদের করণীয় আমল কি, এগুলো বলেই শেষ করে দিব। জুমার দিন আমাদের করণীয় আমলের মধ্যে অন্যতম হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআনের 18 নং সূরা সূরা কাহাফ। রাসূল বাইহাকি মিশকাতের 2175 নম্বর হাদিসে বলছেন, মান করা সূরাতাল কাহাফ ইয়াউমুল জুমআতি আদা লাহুমা বাইনা জুমআতাইনি। কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ঈমানের আলো জ্বলতে থাকে, বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে আরো অতিরিক্ত 3 দিন অর্থাৎ 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় কেউ যদি সূরা কাহাফ পড়ে, বলে সুবহানাল্লাহ। এরপরে যেটা আমল, জুমার দিনে আগে আগে ঘুম থেকে উঠতে হবে। উঠে আমাদেরকে জুমার সালাতের আগে যে আমরা সুন্নাহ পড়বো, প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বো। কোন সূরা? দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মুখস্থ আছে না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে না? নাই মুখস্থ না থাকলে করে নিন। এরপরে যারা ইমামতি করবে, ইমামের প্রতি উচিত যে প্রথম রাকাতে সূরা সাজদা পড়বে, দ্বিতীয় সাজদা পড়ে 13 বা 14 নম্বর আয়াত পড়ে ডাইরেক্ট রুকু না করে সিজদা যাবে, এরপরে অন্য আয়াত পড়ে স্বাভাবিক রুকু সিজদা করবে। দ্বিতীয় রাকাতে পড়তে হবে সূরা ইনসান বা দাহার, হাল আতাল আল ইনসান হিলুম মিনাদ দাহার। এরপরে যেটা আমাদের করণীয়, জুমার দিন আমাদেরকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজগার করতে হবে, এমনকি চেষ্টা করতে হবে মসজিদে বসে থাকা। এরপরে আমাদেরকে গোসল করতে হবে, জুমার দিন গোসল করা জরুরি, জুমার দিন গোসল করতে হবে। এরপরে আরো যেটা আপনাকে কাজ, মিসওয়াক করতে হবে। 6 নাম্বার যেটা আপনাকে কাজ, আপনাকে উত্তম পোশাক পরে মসজিদে আসতে হবে। 7 নাম্বার যেটা আপনাকে আতর বা সুঘ্রাণ মেখে আসতে হবে। 8 নাম্বার আপনাকে তেল মেখে মসজিদে আসতে হবে, তেল বা এই জাতীয় যদি কিছু থাকে এগুলো মেখে আপনাকে মসজিদে আসতে হবে। 9 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করতে হবে। 10 নাম্বার মসজিদে এসে কাউকে কষ্ট দেওয়া যাবে না। 11 নাম্বার মসজিদে এসে যে আপনি নির্দিষ্ট করে আপনার জন্য কোনো জায়গা রাখা যাবে না, যে এইটাই আমার জায়গা এখানে আমি বসবো, এরকম করা যাবে। মসজিদে এসে
11 নাম্বার যে 12 নাম্বার যে মসজিদে কাউকে টপকে ঠেলে মসজিদে ঢোকা যাবে না। 13 নাম্বার মসজিদে আসার সময় যে কোনো সময় কাঁচা মরিচ, কাঁচা রসুন অথবা ধূমপান করে মসজিদে আসা যাবে না। আপনি যদি কাঁচা পেঁয়াজ খান, মরিচ অথবা রসুন খান, দুর্গন্ধ বের হয় না? যদিও এখন যে ইন্ডিয়ান পেঁয়াজ আছে বা কিছু পেঁয়াজ আছে, বোম্বাই পেঁয়াজ, এগুলো খেলে অতটা দুর্গন্ধ বের হয় না। যদি দুর্গন্ধ বের হয় ব্রাশ করে আপনাকে মিসওয়াক করে আসতে হবে। এরপরে যাদের জুমার সময় ঘুমের ভাব আসবে, যদি ঘুমের ভাব আসে কি করতে হবে? জায়গা পরিবর্তন করতে হবে অথবা অজু করে আসতে হবে। এরপরে মুসল্লিদের জন্য আরো যেটা একটা গুরুত্বপূর্ণ, যে কেউ আপনার পাশে ঘুমাচ্ছে, আপনি কি করবেন? তাকে ধাক্কা দিবেন যে যাও অজু করে আসো, জায়গা পরিবর্তন করো না? এটা বলা জায়েজ। আপনি খুতবার সময় কিছুই বলতে পারবেন না, মুসল্লি একটা কথাও বলতে পারবে না, কাউকে নড়াচড়াও করতে বলতে পারবে না। ইমাম বলবে কেউ ঘুমাচ্ছে তাকে স্থান পরিবর্তন করতে, ওই যে যেরকম আপনারা একটু আগে ঘুমাচ্ছিলেন বললাম, বাস আপনার জায়গা পরিবর্তন করবেন। অথবা এমন ঘুমান, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, মুখ দিয়ে লালা পড়ছে, হেলান দিয়ে ঘুমাচ্ছেন, বায়ু বের হয়েছে, তাহলে আপনার ওযু করা জরুরি। এরপরে ইমামের কাছাকাছি বসতে হবে। এই যে কেউ ওখানে বসেছেন, কেউ এখানে বসেছেন, এইটা না, বরং ইমামের কাছাকাছি এসে বসতে হবে। এরপরে 17 নাম্বার মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করতে হবে। 18 নাম্বার বেশি বেশি দোয়া করতে হবে। সর্বশেষ যেটা, মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই করেছেন, যারা করেন না 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবেন। আর আরো 2টা কাজ বেশি বেশি আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর দরুদে ইব্রাহিম পড়তে হবে জুমার দিন। মনে থাকবে? এই যে আলোচনাগুলো করলাম মনে থাকবে ইনশাআল্লাহ? আজকে পয়েন্টগুলো বললাম, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তীতে কোনো এক সময় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের আলোচনার মূল কথা, সারাংশ, সারমর্ম, ঈদের দিনের মর্যাদা বেশি না জুমার দিনের মর্যাদা বেশি? সওয়াব বা নেকির দিক দিয়ে ঈদের দিনের মর্যাদা সব দিনের চেয়ে জুমার দিনে আমাদের সুন্দর পোশাক পরতে হবে না ছেঁড়া জামা কাপড় পরতে হবে? জুমার দিনে আমাদের আগে ভাগে মসজিদে আসতে হবে না দেরি করে? জুমার দিন আমরা আগে আগে মসজিদে আসবো ইনশাআল্লাহ। জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জুমার দিন আমরা সূরা কাহাফ পড়ব, দরুদ পড়ব, বেশি বেশি দোয়া করব, তাওবা ইস্তেগফার করব, পায়ে হেঁটে মসজিদে আসবো। সামর্থ্য অনুযায়ী আমরা মসজিদে দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।